আসসালামু আলাইকুম শেখ। মুর্শিদাবাদ ওয়ালাইকুম থেকে আসসালাম। বলছি, আব্দুর রাজ্জাক। মাশাআল্লাহ, বলেন। হ্যাঁ শেখ, বলছিলাম যে গত সপ্তাহে আমরা একটা বিষয় জেনেছিলাম, তো বিষয়টা একটু ক্লিয়ার হয়নি, তাই আবার জানতে চাই। ব্যাপারটা হচ্ছে যে এই জিন ভূতের ব্যাপারটা বলছিলাম আমরা মসজিদের ইমাম হিসাবে। তো হুম। মানুষ যখন জিন ভূতের শিকার হচ্ছে, তো এই ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো কবিরাজের কাছে ঝাড়তে যাচ্ছে, সেইখানে মানুষ ধরেন একবারে আতঙ্কিত হয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে গিয়ে তাবিজ এবং বিভিন্ন রকমের শিরকে মানে হ্যাঁ, শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। তো শিরকে সেগুলো জড়ায় কি যাবে। সিরিকে আসগার হয়ে যাবে না সিরিকে আকবার, মানে আসলে আর সিরিকের বিধানটা কি আসলে? শিরক দুই রকম। যদি সেখানে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হয়, জিনের সাহায্য নেওয়া হয়, জিনের জন্য কিছু উৎসর্গ করে, তাহলে বড় শিরক। আর যদি এমনটা না হয়, হ্যাঁ, এমন কিছু করেছে যেগুলো শিরকে আসগারের অন্তর্ভুক্ত, শিরকে আকবরের পর্যায়ে পৌঁছে না, তাহলে শিরকে আসগার। শিরকে আসগার ও কাবিরা গুনাহ, তবে ইসলাম থেকে খারিজ হয় না। তো এখন এইভাবে তো বলা যাবে না ওর কাজগুলো কেমন, সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করবেন। আমরা বাহ্যিক বলে যেটা বড় শিরক নয়, কিন্তু সেটাকে শিরক বলা হয়েছে শরীয়তে, সেটা হচ্ছে ছোট ছোট শিরক। এমন কোন মাধ্যম অবলম্বন করে যে মাধ্যমগুলি শরীয়ত দ্বারা প্রমাণিত নয়, আর সাইন্টিফিক ভাবে প্রমাণিত নয়, সেগুলোকে ছোট শিরক বলা হয়েছে। তো সে ছোট শিরক হইতে পারে, বড় শিরক হইতে পারে। তাদেরকে নিষেধ করবেন, যাবে না, কোরআন সুন্নাহর আলেমের কাছে যাবে, কোরআন সুন্নাহ দিয়ে ঝাড়ফুঁক করবেন, আল্লাহর প্রতি ইয়াকিন রাখবেন, আর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ শেফা দিবেন। কোরআনে শেফা আছে, কিন্তু ইয়াকিন থাকতে হবে। অধিকাংশ মানুষের ঈমান এত দুর্বল যে কোরআনী এলাজে, কোরআনী চিকিৎসায় ইয়াকিন নেই, বিশ্বাস নেই। কিন্তু এইসব কবিরাজদের কাছে গেলে বিশ্বাস হয়, কারণ তারা এমন কিছু ভেলকিবাজি করে আর ধোঁকা দিয়ে থাকে, যাতে মানুষ তাদের জালে শিকার হয়ে যায় আর টাকা পয়সা তাদেরকে দিয়ে আসে। জি, আল্লাহ হেদায়েত করুন তাদেরকে।